হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের মেহেন্দি ক্লাসের ফার্স্ট দিন, মানে হচ্ছে গিয়ে শনিবার রোববার দুদিন করে ক্লাস হয়। তো সেই কারণে আজকে তো শনিবার রয়েছে, তো সেই কারণে যাচ্ছি তাড়াহুড়ো করে। আর আজকে যেহেতু বাড়িতে মা নেই, তার জন্য আমি রান্নাবান্না করে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম। তাড়াতাড়িটা মানে অনেকটা লেট হয়ে গেছিলো। আমি চুলটা যেমন তেমন করে একটুখানি আঁচড়ে নিয়ে তারপরে ক্লিপ আটকে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা সেরকমভাবে। হ্যাঁ, চুলটা ভালো মতো আঁচড়ানো নেই, তো কী করবো, টাইম ছিল না। আর একটা ট্রেন আছে, যেটা তোমার ট্রেনটা অনেক লেটে ঢোকে ব্যান্ডেলে, তো সেই কারণে আমি রিস্ক নিই না। আমরা যেন 11:30 ট্রেনটায় ধরে যাই। তো এখানে দেখতে পেলে তোমরা যে ব্যাগের মধ্যে কত কিছু নিয়ে যাচ্ছে, আর যেহেতু আমাদের অর্গ্যানিক শেখাবে, তো সেই জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে, যেগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো। আর আমি এখানে টিকিট কেটে করে বসে আছি, কখন ট্রেনটা আসবে। স্নান করে গেছি ঠিকই, ঠিক আছে, ভেজা চুল রয়েছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আর তার মধ্যে ঘামছি, ওফ কি বিরক্ত লাগছে বলার মতো না। আর এই স্টেশনটায় একটা ফোঁটাও পাখা নেই, কিন্তু পাখা নেই ঠিকই, মাঝে মাঝে যখন যেহেতু দুই দিকে ওটা দিঘি রয়েছে না পুকুর রয়েছে, যাই হোক ওটার জন্য হাওয়াটা গায়ে লাগে। আর যখন তোমার যখন পাখা মানে হাওয়াটা ঠিকঠাক আসে না, তখন প্রচণ্ড অসুস্থ লাগে, তখন মনে হয় কি একটু কারেন্ট পাখা থাকলে ভালো হতো। আর এইখানে এটা হচ্ছে কি, আমরা ক্লাসে চলে গেছিলাম। দেন এখানে ফার্স্ট ব্যাচের মানে আমাদের আগের ব্যাচের যে দিদিটা, ওটা দিদি বোধহয় হবে, যাই হোক, তো ও এত সুন্দর কাজ করে, ও সেটাই তোমাদের সাথে একটুখানি দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে দাদা দিয়ে দিয়েছে অর্গ্যানিক হেনা পাউডার, আর দিয়ে দিচ্ছে এসেন্সিয়াল অয়েলটা। আর এইখানে আমি এটা আশাদিকে নিয়ে আসতে বলেছিলাম, যে সেলোপেন পেপারটা, একটা যখন অনেকগুলো নিয়ে এসে দিয়েছিল, বলছে কোনটা নেবে নাও। তো আমি ওইটাই পছন্দ হয়েছে, আমি সাদাটা, মানে সাদাটার মধ্যে সাদা প্রিন্টেডটা এত সুন্দর লাগছিলো বলার মতো না। আর এইখানে আমার, সৌমিদির, অনন্যার, আর দিক থেকে শিউলিদির সবার কোণ নিয়ে আমি এখানে ফটো তুলছিলাম। আর এখানে দাদা মিক্স করতে বলছিল, এখানে সবাই মিক্স করছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমরা সবাই মিক্স করবো, দেন তারপরে আস্তে আস্তে করবো। আর সত্যি কথা বলতে এত ঝাঁঝালো ছিল তেলটা, বাপরে একবার শুঁকে না পুরো নাক জ্বলে যাওয়ার মতো অবস্থা। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানটা আমাদের পেস্টটা গুলতে বলেছে, দেন আমরা এখানে পেস্টটা গুলছিলাম। আর তারপর আমার হাত ব্যথা হয়ে গেছিলো বলে সৌমিদি বলছে, দে তুই আমাকে দে, আমি করে দিচ্ছি। দেখো সৌমিদি কত ভালো, তো সৌমিদি এখানে আমার পেস্টটা করে দিচ্ছে। আর এই যে কন্টেনারগুলো ওরা নিয়ে এসেছিলো, কন্টেনারগুলো জানো, হ্যাঁ, করতে আর দাদা এত জোরে করতে বলতে ফেটে যাচ্ছে। আর এটা হচ্ছে আমি রিয়াদির কাছ থেকে একটা কোণ নিয়েছিলাম, এই কোণটা নিয়ে এটা যেহেতু আগের দিন কোণটা নিয়ে বলছিল যে একটুখানি করতে, তারপরে আমি এখানে করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অর্গ্যানিক ফার্স্টে ধরেছি, ঠিক আছে, অনেক সূক্ষ্ম ডিজাইন করতে গিয়ে একটু ঘেটে যাচ্ছে দেখতে পাচ্ছ। দেন তারপরে বললাম ঠিক আছে। আর ওই পেস্টটা আমাদের বলেছিল পরের দিনকে পাইপিং ব্যাগে ভরে নিয়ে যেতে, তো সেই কারণে আমরা ওই অত দূর অবধি পেস্ট করে রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়েছিলাম। দেন তারপরে স্টেশনে চলে এসেছি ক্লাস হয়ে গিয়ে, তারপরে এখানে দাঁড়িয়ে রয়েছি হাঁ করে কখনো আসবে। আর যেহেতু ওইদিকে মানে ট্রেন খুব লেট ছিল, তো সে কারণে আর ওর তো ক্লাসেই যেত আনতে, কারণ ওর প্রত্যেক শনিবার করে আমাকে আনতে যায়, দেন এনে টেনে নিয়েও চলে যায় ডিউটিতে। তারপর এখানে আমরা ট্রেনে উঠে এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এখানটা এত সুন্দর লাগছিল। আর এই জায়গাটা তো না দেখালেই তো হয় না। আর যাই হোক, তো এখানটা থেকে আমরা আসছিলাম, আর এই দিক থেকে একটুখানি দাঁড়িয়ে, মানে যখনই ব্রিজটার সামনে আসি তখন আমরা একটুখানি দাঁড়িয়ে যাই, হয় বসে পড়ি, ঠিক আছে, জানলার ধারে বসে থাকলে তো ভালো, কিন্তু দাঁড়ালে আরও ভালো লাগে। আর এই যে দেখো, এই নিচটাই আমরা এখানে বসেছিলাম, সেই কি বলবো। আর যাই হোক, কিন্তু জায়গাটা কিন্তু হেব্বি সুন্দর। তারপরে আমরা এখানে যেহেতু ব্যান্ডেলে সেদিনকে কিছু একটা ছিল বলে সব দোকান বন্ধ ছিল, তো সেই কারণে আমরা নৈহাটিতে চলে এসেছিলাম। দেন নৈহাটিতে আসার পরে খেয়ে দিয়েছিলাম চিকেন চাউমিনটা, কিন্তু এটা দেখো ব্লার হয়ে গেছে, কি বলবো, আর কিছু বলার নেই, খেতে কিন্তু হেব্বি ছিল। দেন তারপরে দেখো খেয়ে নিয়েছিলাম কর্নেটো আমার ফেভারিট, মানে চকলেট, তো যাই হোক, চকলেট আমার ফেভারিট, আইসক্রিম আমার ফেভারিট। দেন তারপরে এখান থেকে আমরা বাড়ি যাচ্ছি, তারপরে ও ওই দিক থেকে অফিস চলে যাবে, আর এদিক থেকে আমি বাড়ি চলে যাবো। অনেকদিন পর নৈহাটিতে এসেছিলাম, কারণ আমি নৈহাটিতে নাবি না, যাই হোক, তো কী করবো, সেদিনকে খাবারের ওখানে কিছু ছিল না ব্যান্ডেলে, সেই জন্য আর তারপরে ওই জন্য নৈহাটিতে নামতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, তো তারপরে দেখো বাড়ি এসে দাদা বলেছিল কোনগুলো বানিয়ে নিয়ে যেতে, আর আমি এখানে কোন বানাতে বসেছি। আর এখানে আমার চিকু বসে পড়েছে, ও মা গম, চিকুকে দেখতে বলেছিলাম, চিকু দেখছিলো। আর এইখানে যে দেখতে পাচ্ছ কৌটোটার মধ্যে, এটার মধ্যে কী আছে সব কিছু আমি বলবো আস্তে আস্তে। আর এখানে চিকু বলছে, চিকু একবার তাকাও তুমি এখানে যে বসেছো, তো চিকু আমাকে ফুল ইগনোর করে যাচ্ছে, আর ওর বাচ্চাটা এখানে ছিল না। তো যাই হোক, তো তারপরে এখানটা
এই যে দেখো এই পেপারগুলোকে কি সুন্দর কেটেছি, আর এইভাবেই তো কাটতে হবে। যাই হোক, এত সুন্দর লাগছে। এটা আমি নিয়েছি, ঠিক আছে। তারপরে তোমার এই জিনিসটা সবাই নিয়েছে, এত সুন্দর প্রিন্ট ছিল করাটা। হ্যাঁ, এটা সেলফেন পেপার। তো আর এই যে যে স্প্যাচুলাটা দেখতে পাচ্ছ, স্প্যাচুলাটার মধ্যে মানে জাস্ট ওই তখন ঘুলিয়ে দিয়ে মানে ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে তেলটার গন্ধ বেরাচ্ছে পুরো, মানে এখনও বলতে গেলে গন্ধ বেরাচ্ছে, সুখী। এত ভালো লাগছিলো গন্ধটা। যাই হোক, তো তারপর দাদা বলেছিল যে একটা গ্লাস নিবি তোরা, গ্লাসে নেওয়ার পরে কোনগুলোকে করে করে কোনগুলোর মানে গ্লাসের ভেতরে ঢুকিয়ে রাখবি। আর এইটা হচ্ছে গিয়ে তোমার ডাস্ট সুগার। তো দাদা বলেছিল যে চিনিটা গুঁড়ো করে নিয়ে যেতে, বাট আমি খেয়াল করিনি আর আমি শুনতেও পাইনি। তো সবাই কিন্তু নিয়ে গেছিলো, দেখছিলাম গুঁড়ো করে, আর শুধু আমিই নিয়ে যাইনি। তো সেই জন্য আমি বাড়ি এসে আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমি আগে চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। দেন ডাস্ট করে নেওয়ার পরে আমি বেশিক্ষণ পাখায় রাখিনি, এত ভালো লাগছে না, আমি একটুখানি খেয়ে নিয়েছি চিনিটা। কী করবো, আমার তো বেশ হেভি লাগছে, আমি এরকমভাবে দেখিনি না। তো তারপরে চলো এবার কোনগুলো বানানো হয়ে গেছে, ঠিক আছে। এগুলো পরের দিন সব লাগবে, পাইপিং ব্যাগে ভরে নিয়ে যেতে বলেছে যদিও, দিন এগুলো লাগবে, সেই জন্য কোনগুলো রেডি হয়ে গেছে। কারণ পাইপিং ব্যাগে ভরবো, তারপরে আবার কোন বানাবো, এটা অনেকটা অসুবিধা হবে। দাদা বলেছিল আগে থাকতে যে তোরা সব কোনগুলো বানিয়ে নেবে। কী সুন্দর লাগছে, শুধু তোমরা একটুখানি দেখো, জাস্ট বলার মতন, এত ভাল লাগছে দেখতে। তা আমার তো কোন বানাতে হেব্বি লাগছিলো। কোন বানাতে না প্রথম দিন সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তো সেই জায়গায় এখন যে এরকম এত সুন্দর বানাতে পারবো ভাবিনি। সবটাই দাদার জন্য হয়েছে, আর সবটাই মানে এতদিনের স্বপ্নটা যাই হোক ছিল, সেটা যে সত্যি করে পূরণ হবে সেটা ভাবিনি। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ তেলটা যতটুকু মানে যতটুকুনি লেগেছে, বাকিটা তারপরে নিয়ে চলে এসেছি, আর বাকিটা সাইডে রেখে দেবো। আর এখানে আমি এখানে দেখাচ্ছিলাম যে কী সুন্দর লাগছে দেখতে। সত্যি মানে ফোনে অতটা ভালো দেখাচ্ছে না, কারণ আমার ক্যামেরাটা একদমই ভালো না আমার ফোনে, সেই কারণে অতটা ভালো দেখাচ্ছে না। রাত্রিবেলা তো বোঝাই যাবে না কোনো কিছু, কী আর বলবো বলো। যাই হোক, তারপরে এই ফোন দিয়ে ভিডিও করছি, কিছু করার নেই আর আমার। আর এই দেখো, তারপরে পরের দিন দাদা বলেছিল এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেতে হবে। তো আমি দেখো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। দেন ভরে নেওয়ার পরে তারপরে চলে এসেছিলাম ক্লাসে। তারপরে দাদা বললো যে কোণের ভেতরে ঢোকা, তারপরে যে কোণের ভেতরে ঢুকিয়ে নিয়ে সেলোটেপ মেরে তারপরে যেখানে দেখতে পাচ্ছ। তারপরে দাদাকে এবার যেহেতু যারা আগের দিনকে গেছিলো, মানে ঝড়ের দিনকে যারা ক্লাসে গেছিলো, তাদেরকে দাদা হাতে করে দিয়েছিল, মানে আমরা অর্গ্যানিক দিয়েই করেছিলাম, আমার যে যার মেহেন্দি দিয়ে। দাদাকে আজকে আমি বেশিরভাগ বায়নাটা করেছিলাম যে দাদা আমাদের একটুখানি পরিয়ে দিতে হবে, কিন্তু জানি না কিছু কাউমাও করেছিলাম। দাদা বলছে দে, তারপরে এখানে পরিয়ে দিচ্ছে, এটা আমার মেহেন্দি দিয়ে। আমি নিজেও ভাবিনি করে যে আমি নিজে মেহেন্দি বানাবো। যাই হোক, তো অনেকটা মানে সত্যি কথা বলতে যে স্বপ্ন যে সত্যি পূরণ হবেই সেটা আমি ভাবিনি কোনো দিনও, যে সত্যি করেই পূরণ হচ্ছে। ভাবতে খুব ভালো লাগছে যে নিজের হাতে মেহেন্দি বানিয়ে পরবো বা পরছি, আর দাদাটা পরিয়ে দিচ্ছে, এটা তো বিশাল মানে খুব ভাগ্যের ব্যাপার একটা, সত্যি কথা বলতে। যাই হোক, আর এই দেখো এটা হচ্ছে দাদা তারপরে বলেছিল, দাদা তখন বলছে যে খাতায় প্র্যাকটিস করতে। তখন দাদাকে বললাম যে দাদা হাতে করে নিয়েছে, যা নিজের হাতে যে যেমন ডিজাইন পারে। বলছে হ্যাঁ ঠিক আছে তাই কর। তারপরে আমরা করেছিলাম, আর আমি করেছিলাম এই মান্ডালাটা, দেখো কেমন লাগছে। আর আমি শুধু মান্ডালাটা করার পর আমি শুধু রাখি না, পাম্পটা আর রিস্টে আমি একটা ব্রেসলেট টাইপের করি, যেটা আমার খুব ভালো লাগে। আর বাড়ি আসার সময় তারপরে রিয়াদি আসছিলো, রিয়াদিকে বললাম রিয়াদি তুমি একটুখানি তাকাও, হাই হ্যালো করো। আর অর্গানিক মেহেন্দি কিন্তু হেভি সুন্দর, সত্যি কথা বলতে। অর্গানিক যারা শিখছে বা যারা জানে তারাই জানে, ঠিক আছে। কাবেরির থেকেও দারুণ। যাই হোক, তো তারপরে এই দেখো আমি এবার ট্রেনের হাওয়া খেতে তো যাই হোক, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আর এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।